নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্টে লুচি পুরি রুটি, এমনকি দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার মতো দারুণ একটি নিরামিষ রান্না। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট, বাঙালি স্টাইলে দুর্দান্ত স্বাদের একটি রান্না। রেসিপিটা খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। রান্নাটাতে লাগছে মিষ্টি কুমড়ো। এখানে 400 থেকে 500 গ্রাম মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। দুটো আলু একই রকমভাবে ডুমো করে কেটেছি। হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা এক পাশে রেখে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডিং জারে নিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো, 3 ইঞ্চি স্লাইস করা আদা, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এগুলো চেষ্টা করব জল ছাড়া মিহি পেস্ট বানিয়ে নিতে। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়েছি। এখন এতে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এই বাটিটার মাপেই 1.5 বাটি মতো জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনিটি আটকে মিডিয়াম হাই ফ্লেমে 3 থেকে 4টা মতো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিলাম। দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এটা সেদ্ধ হলেও দেখতে অনেকটা গোটা গোটাই লাগছে। এই রান্নার জন্য ডালটা ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। এটা এক পাশে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি। 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, 3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 4-5টে লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডুমো করে কাটা আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু মিষ্টি কুমড়োটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এগুলো একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। আলু মিষ্টি কুমড়োটা হালকা লাল করে ভাজা হয়েছে। এখন আদা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাই ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে কিছুটা লেগে আছে, খুব সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল খেতে পছন্দ হলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন এটা লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। এটা কষানো হয়েছে। এখন এতে সেদ্ধ করা ডালটা জল সমেত দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা প্রয়োজন মতো গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম।
একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো চিনি। নিরামিষ রান্না, আর যেহেতু এটা লুচি, পুরি আর রুটি দিয়ে ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি অবশ্যই দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট অথবা আলু কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। 7-8 মিনিট পর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নায় সামান্য ঘি দিলে স্বাদটা ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ছোলার ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এই ছোলার ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট লুচি, পুরি, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আগে কখনো এভাবে ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।